উপকারিতা ও অপকারিতা শিরোনামে আমরা দুইটি জমা আলোচনা করেছি বিষয়ে। আজকে তৃতীয় তথা শেষ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করেছি, আবারও স্মরণ করাচ্ছি, ভুল মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই ভুলকারীরাই উত্তম, এই ভুলকারীরা ভুল করার পরে ভুলের উপর অটল না থেকে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে সঠিক পথে ফিরে আসে। আমাদের সমাজে কি সাধারণ মানুষ, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি আলেম ওলামা বা বিচারহীন ভাবে এই দোষে আমরা দুষ্ট, এই প্রবণতা আমাদের সমাজে লক্ষ্য করা যায়। আমাদের দ্বারা ভুল হলে ইল্লা মাশাআল্লাহ একজন ব্যতীত অধিকাংশের ক্ষেত্রে যেটা পরিলক্ষিত হয়, সেটা ভুল সংশোধনের কোনো মানসিকতা আমার নাই। আমার যদি আপনি ভুল ধরেন, তখন আমি আপনার দিকে দেখাচ্ছি না আপনার এই ভুলগুলো আছে। আমার নেতার যদি আপনি ভুল ধরেন, তখন আপনার নেতার ভুল দেখাচ্ছে, আপনার নেতাতে এই ভুল করছে। সবচেয়ে কষ্টদায়ক তখনই লাগে যখন ভুল পরিলক্ষিত হওয়ার পরে, কেউ লোকমা দেওয়ার পরে, সংশোধনী দেওয়ার পরে, তখন আমরা সংশোধিত হই না, বরং এই ভুলটা কি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে যখন এটাকে বৈধকরণের চেষ্টা করা হয়, তখন সেটা মারাত্মক আকার ধারণ করে। একদিকে ভুল করলাম, অপরদিকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আমরা সেটাকে কি করি, বৈধকরণের চেষ্টা করি। এটা প্রকারান্তরে কুফরি পর্যায়ে চলে যায়। আল্লাহর আয়াতকে তাহরীফ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে পরিবর্তন করার অপরাধে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিরা, আমাদের এই ধ্যান জ্ঞান হওয়া উচিত, আমাদের এই মনোমানসিকতা হওয়া উচিত। ভুল আমার হবে, কিন্তু ভুল হলে যদি সেটা নিজের বিবেকের কাছে ধরা খায়, অথবা কেউ যদি আমাকে আপনাকে ধরিয়ে দেয়, তাহলে ভুলের উপর অটল না থেকে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, এই নীতির উপর অটল থেকে আমাদের সাথে সাথে তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভুল স্বীকার করে নিয়ে তওবা করে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়ে গত জুমায় কিছু নমুনা পেশ করেছিলাম। আল্লাহর নবীগণ কিভাবে ভুল করার পরে, আমি আবার বলছি, নবীরা নিষ্পাপ, তাদের কোনো ভুল নাই, কিন্তু উম্মাহ কিভাবে ভুল সংশোধন করবে, এজন্য নবীদের মাধ্যমে কিছু নমুনা পেশ করেছেন। এই নমুনাগুলো আমরা, নবীদের নমুনাগুলো আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের নমুনা কিছু শুনব, যে সাহাবায়ে কেরামগণ ভুল হলে সেটা আল্লাহর আইন অমান্য করার ক্ষেত্রে হোক, অথবা ব্যক্তিগত পর্যায়ে হোক, পারস্পরিক মুআমালাতের ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে ভুল হলে সাহাবায়ে কেরাম কিভাবে ভুলের উপর অটল না থেকে কিভাবে সাথে সাথে তওবা করেছেন, সম্পর্ককে স্বাভাবিক করে নিয়েছেন, আমরা এই বিষয়গুলো দুই একটি নমুনা আজকে তোমার পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়ে প্রথমেই সহিহ বুখারী 3661 নম্বর হাদিসটি আপনাদের সামনে আমি শোনানোর প্রয়োজন মনে করছি। আজকে আমাদের পরস্পরের মধ্যে এমন একটা অবস্থা, অনেক সময় ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এই অবস্থা তৈরি হচ্ছে, অনেক সময় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট কারণে এই ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হচ্ছে,
অনেক সময় পারিবারিক জমিজমা বা বিভিন্ন লেনদেন সম্পর্কিত ঝামেলায় আমাদের মধ্যে এই বিরোধ মারাত্মক আকার ধারণ করছে এবং এটা অবস্থাটা এতটা অবনতি ঘটেছে যে সমাজ ব্যবস্থায় সমাজে যেন চলাচল করাটাই আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস অবলম্বন করে, এই হাদিস শুনে আমরা আমাদের পারস্পরিক দ্বন্দ্বগুলোকে মিটিয়ে দিতে আমরা দ্রুত তৎপর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে হাদিসটি শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীর এই হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। ইদ আকবালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিদান ফি তারফি তাওবিহি। সাহাবায়ে কেরাম বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে ভিতরে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসে প্রবেশ করলেন। অবস্থাটা এমন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লুঙ্গি এই কিনারাটা হাতে ধরেছিলেন, হাতটা আটটা আনরুকবাতি, মানে এতটা মানে ছেড়েছিলেন যে তার হাঁটু দেখা যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই দৃশ্যটা মানায় না। তিনি লুঙ্গি ছেড়ে ধরে হাঁটুটা দেখা যাচ্ছে এমন একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে বলছেন, আম্মা সাহিবুকুম ফাকা ওয়া মারা, এই সাহাবী শুনো, দেখো তোমাদের সাথী, তোমাদের বন্ধু আবু বকর নিশ্চয় কারো সাথে ঝগড়া করে এসেছেন, এই মাত্র কারো সাথে ঝগড়া করে এসেছেন। মানে তিনি স্বাভাবিক অবস্থায় নাই এটা বোঝা যাচ্ছে। কারণ স্বাভাবিক অবস্থায় থাকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম প্রকৃতি ভদ্রচিত একজন সাহাবী তিনি লুঙ্গি ছেড়ে ধরে আসবেন, এটা তার শানে যায় না। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই সাথী কারো সাথে এই মাত্র ঝগড়া করে আসলেন। ফাসাল্লামা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করে সালাম জানালেন এবং বললেন, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইয়ুন। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমার মাঝে আর ইবনুল খাত্তাবের মাঝে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কোন এক বিষয় নিয়ে, কি বিষয় এখানে হাদিসে উল্লেখ করা, কোন এক বিষয় নিয়ে আমাদের দুপথা হয়ে গেছে, কথা কাটাকাটি হয়ে গেছে। ফাসরাতু ইলাইহি, আমি আবু বকর আমাদের এই মনোমালিন্যের কিছু যে একটা ঘটে গেছে এটা সমাধানের জন্য আমি আবু বকর দ্রুত উমরের কাছে ছুটে গেলাম। আমি এক মুহূর্ত সময় নিইনি, আমি দ্রুত আবু বকর উমরের কাছে ফিরে গেলাম। সুম্মা নাদিমতু, এরপর আমি তার কাছে গিয়ে লজ্জিত ভাবে নিজেকে উপস্থাপন করলাম। ফাসালতুহু আন ইয়াগফিরা লি, আমি বললাম, আবু বকর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আবু বকর বলছেন, উমর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কাবা আলাইয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ক্ষমা করতে অস্বীকার করলেন। এই হাদিসটা বলছি সহিহ বুখারী 3661 নম্বর হাদিস, সহিহ বুখারী 4640 নম্বর হাদিস একই প্রসঙ্গে আছে। ওখানে বাড়তি একটা শব্দ যোগ আছে, সেটি হলো হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমি ওমরের কাছে ক্ষমা চাইলাম আমার আচরণের জন্য, কিন্তু ওমর ক্ষমা করতে অস্বীকার কেমন করলেন? শুধু অস্বীকার করলেন না, হাত্তা আগলাকা বাবা ফিওয়াতিহি, আমার মুখের উপর দরজা লাগিয়ে দিলেন। আমি তার বাড়িতে ছুটে গেলাম, আমাকে ক্ষমা করবে না বলে দিল। শুধু তাই নয়, আমার সামনে তার বাড়ির দরজা লাগিয়ে দিলেন। ফাআকবালতু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমি আপনার কাছে ছুটে আসলাম, আমার করণীয়টা কি? আমি বুঝতে পারছি এই দ্বন্দ্বে আমার ভূমিকাটা বেশি ছিল, হয়তো আমার কারণে। আমি তো উমরের চেয়ে একটু সিনিয়র, আমার আরো সংযত হওয়া উচিত ছিল, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরে উমরের কাছে গেলাম, ক্ষমা চাইলাম, ক্ষমা করলো না, আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয় কি? আমার ভাইকে আমি কষ্ট দিলাম, এর থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো? এর থেকে আমি কিভাবে ক্ষমা পাবো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে বলুন। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াগফিরুল্লাহু লাক ইয়া আবু বকর, হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ইয়াগফিরুল্লাহু লাক ইয়া আবু বকর, ইয়াগফিরুল্লাহু লাক ইয়া আবু বকর, তিনবার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আদন্ত হয়ে আল্লাহ তোমাকে নিশ্চয় ক্ষমা করবেন। দেখেন, আপনি একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। তার সম্পর্কে আমরা সবাই অবগত। তার মতো একেবারে প্রথম সারির একজন সাহাবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাতি আশারায়ে মুবাশশারার শীর্ষস্থানীয় সাহাবী, তিনি কিভাবে ভাইয়ের সাথে দ্বন্দ্বে, তার সাথে জুনিয়রের সঙ্গে দ্বন্দ্বে তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে না করে, নিজেকে বড় আভিজাত্য না মনে করে নিজেই ছুটে গেছেন দ্বন্দ্ব নিরসনের জন্য। যখন ক্ষমা করা হয়নি, তখন তিনি পেরেশান হয়ে গেছেন, এই দ্বন্দ্ব যদি থেকে যায় আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আবু বকর আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই পেরেশানিতে তিনি রাসূলের কাছে ছুটে গেছেন। ক্ষমা কিভাবে করবেন সেই রাস্তা ফিরে পেতে যাচ্ছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, আবু বকর ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। শুধু একবার নয়, তিনবার বলে সান্ত্বনা দিলেন। সুম্মা ইন্না ওমর নাদিমা, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে না করে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছেন, কিন্তু ঘরের মধ্যে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিতে নাই। তিনিও লজ্জিত হয়ে গেলেন, নাদিমা, হাই হাই, আমি বললাম কি? একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক নম্বরে জান্নাতুল সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আমি তার সামনে বিরোধ করলাম, তার সামনে আমি দরজা লাগিয়ে দিয়েছি, একেবারে লজ্জায় ঘৃণায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে যেন আর ক্ষমা করতে পারছেন। আমি বললামটা কি? আমি ওমর আবু বকরের সাথে বিরোধ করলাম। তিনিও আর কাল বিলম্ব না করে ফাআতা মানজিল আবু বকর, তিনি দ্রুত ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ফাসালা আবু বকর, দরজায় গিয়ে নক করে জানতে চাইলেন বাড়িতে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ফাকালু লা, পরিবারের সদস্যরা জানালেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেই। ফাআতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পেরেশান হয়ে গেলেন। আহা, আমি কোথায় পাবো এখন আবু বকরকে? বাড়িতে তো নাই, কিন্তু আমার তো ক্ষমা চাইতে হবে আবু বকরের কাছে। এজন্য তিনিও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন, কিভাবে আমি আবু বকরের কাছে ক্ষমা চাইবো এই বিষয়টা জানার জন্য। ফাসাল্লামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখলেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানালেন সমাবেশে। ফাজাআলা ওয়াজহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতামাআরু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা
একবারে রাগে লাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর উপর রাগ করতেন একটু, তখন তার চেহারা একবারে লাল হয়ে যেত রাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একবারে লাল হয়ে গেছে। হাত্তা ইসফাকা আবু বকর ফাজাসা আলা রাকবাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে উমর ভাবছেন যে আমার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে আছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আমার কারণে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন। হাত্তা আসফাকা আবু বকর ফাজাসা আলা রাকবাতি। একেবারে নতজানু হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভীতু হয়ে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে তার নতজানু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহি আনা কুনতু আজলামু, ওয়াল্লাহি আনা কুনতু আজলামু। দুইবার বললেন হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই উমরের কোনো দোষ নাই, আমি তার উপর জুলুম করেছি, আমি অন্যায় করেছি, দোষী আমি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম। উপস্থিত সকল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেন, আমি যখন প্রথম ওহী পেলাম, আমার ওহীর কথা, আমার নবুয়তের কথা, আমার নবুয়তের সংবাদ যখন তোমাদের কাছে পেশ করলাম, ফাকুলতুম কাযাবতা, তোমরা সকলেই বলেছিলে তুমি মিথ্যা বলছো, আমাকে তোমরা কেউ বিশ্বাস করবে। প্রথমত তোমরা সবাই আমাকে মিথ্যাবাদী মনে করেছিলে। ওয়াকাল আবু বকর, কিন্তু আবু বকর আমার একজন সাহাবী, তার কাছে যখন পেশ করা হলো আমার নবুয়তের সংবাদ, তিনি একটিবারের জন্য আমাকে মিথ্যা মনে করেননি, বরং তিনি সাদাকা, তিনি সাথে সাথে এটা সত্য বলেছেন, সত্য বলে স্বীকার করেছেন। শুধু সত্য বলেছেন শুধু তা নয়, ওয়াসানানি নাফসাহু ওয়া মালাহু, সে তার জীবন এবং মাল দিয়ে আমার এই নবুয়তের কাজকে এগিয়ে নিয়েছেন, জান মাল দিয়ে ইসলামের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। ফাহাল আনতুম তারিকু লি সাহিবি, আমার সাহাবীরা, আমার চোখের সামনে, আমার জীবদ্দশায় আমার এই প্রিয় সাহাবীকে কি তোমরা ছেড়ে দিবা? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বলতে চাইলেন, ওমর, আমার চোখের সামনে আমার সাহাবী একটা হয়তো ভুল করেছে, নিজে ভুল স্বীকার করছে, তোমার কাছে ছুটে গেছে, আর তুমি তাকে ক্ষমা না করে ফিরিয়ে দিয়েছো, এটা আমার চোখের সামনে আমাকে দেখতে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা দুইবার বললেন। ফামা উতিয়া বা'দাহা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী এইভাবে আর আবু বকরকে কষ্ট দেয়নি, অর্থাৎ পরস্পরের ভুল সংশোধন করে একে অপরকে সাথে সাথে ক্ষমা করলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পাই, দেখেন এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিনিয়র সাহাবী, তিনি নিজের আভিজাত্যে নিজেকে বড় মনে করে তিনি ভুল স্বীকার করা থেকে নিজেকে বিরত রাখেননি, বরং ছুটে গেছেন ওমরের কাছে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো প্রাথমিকভাবে ফিরিয়ে দিয়েছেন, তিনি মনে করেছেন দোষ তো আবু বকরের, কিন্তু পরক্ষণে যখন সিনিয়র ঘুরে গেলেন, ক্ষমা চেয়ে ক্ষমা পেলেন না, তখন তার মধ্যে অংশগ্রহণ শুরু হলো, তিনিও পেরেশান হয়ে গেলেন, তার কাছে এই বেয়াদবি করার কারণে তিনিও ক্ষমা চাওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুহাই গিয়ে একে অপরের এই বিবাদকে মিটিয়ে নিলেন, সংশোধন করে নিলেন। সম্মানিত উপস্থিতি, এই ধরনের অবস্থা আমরা চিন্তা করি তো আমাদের পরিবারের মধ্যে ঘটতে পারে। আপনি পরিবারের প্রধান, আপনি আপনার কোন এক ছেলের সঙ্গে কোন এক মেয়ের সঙ্গে হয়তো আপনি জুলুম করেছেন, একজনকে বেশি দিয়েছেন, একজনকে কম দিয়েছেন, একজনকে অবিচার করেছেন, আপনি কি আপনার ছেলের কাছে ক্ষমা চাইতে পারবেন না? কোন পিতার সাথে কোন সন্তান বেয়াদবি করেছে, সন্তান কি পারে না তার এই বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিতে? এক ভাই আরেক ভাই
রাজনৈতিক দলের সঙ্গে, এক ওলামা আরেক ওলামার সঙ্গে, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে এই যে পারস্পরিক দ্বন্দ্বগুলো চলছে, এগুলোকে আমরা মিটিয়ে দিতে পারি না? আসুন আমরা ভুলের প্রবণ না থেকে আমরা করি আমাদের এই পারস্পরিক দ্বন্দ্বগুলোকে মিটিয়ে নিই। কারণ এই দ্বন্দ্ব না মিটিয়ে আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহর আদালতে এই বিচার যদি উঠে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আর এই ক্ষমা করবেন না। বান্দার হক, মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে যদি আমি মরে যাই, তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ মাফ করবেন না। কিয়ামতের বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিচার করবেন, নেকি দ্বারা পরিবর্তন, নেকি দিয়ে পরিবর্তন দেবেন। নেকি না থাকলে ওই পাওনাদার বাদী গুনাহগুলো আসামির উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে এভাবে ফয়সালা করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা পরস্পরের মধ্যে বিবাদ মীমাংসা ও ধরনের ভুল স্বীকার করার একটা উত্তম নমুনা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের হক সংশ্লিষ্ট একটা ভুলের বিষয়ে জানি যে তারা কিভাবে সেটাকে স্বীকার করে নিয়েছেন এবং তার ফল কি হয়েছে। সহিহ বুখারী 4418 নম্বর হাদিস, বিশাল লম্বা একটা হাদিস। আমার তো তাবুক যুদ্ধের সময়, তখন পরিবেশটা ছিল গরমের সময়, অনেক লম্বা পথ এবং কাফেরদের সৈন্য সংখ্যা বেশি ছিল। সে অনুযায়ী মুসলমানদের প্রস্তুতি একেবারে নগণ্য ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের আগে সামর্থ্যবান সকল সাহাবীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন আগেই, যে আমরা এত তারিখে যুদ্ধের জন্য বের হব, তোমাদের যা যা আছে তা নিয়ে সবাই প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কিরাম প্রস্তুতি নিতে লাগলেন। যথাসময়ে সকল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে বের হয়ে পড়লেন। কিছু মানুষ তারা যুদ্ধে যায় না। এই সংখ্যাটা 80+, 80 সংখ্যক এর অধিক মুসলমানদের মধ্যে এরা যুদ্ধে যায় না। তো এই না যাওয়ার মধ্যে 3 জন সাহাবী, একজনের নাম কাব বিন মালিক, অপরজনের নাম মুরারা ইবনে রাবি, আর তৃতীয় জনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া। এই 3 জন সাহাবী তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে না যাওয়ার কারণে তারা মিথ্যা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে চলে গেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ নবী বলছেন, কাব কোথায়? কাবকে দেখছি না তো। একজন সাহাবী তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, কাবের এখন সম্পত্তি একটু বেশি হয়ে গেছে, তো সে এখন একটু অহংকারী হয়ে গেছে, এই জন্য তার এই সম্পদ আর এই অহংকার যুদ্ধে আসা থেকে তাকে বিরত করেছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর এই কথা প্রতিবাদ করলেন, ভাই তুমি কি জানো তার অন্তরের খবর? কাব কেন আসেনি? এটা তো আমরা কেউ জানি না। আমরা সবাই জানি কাব বিন মালিক একজন ভালো মানুষ। তুমি অযথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা তার বদনাম করে দিলে। আমরা তো কাবকে ভালো হিসেবে জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। যুদ্ধের ময়দান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, তখন ওই যে 80+ মানুষ সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নানা মিথ্যা অজুহাত দিয়ে, আসলে এরা ছিল প্রকৃতপক্ষে এরা সবাই মুনাফিক টাইপের লোক ছিল।
সবাই এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযর পেশ করে ক্ষমা চাইলেন, ইয়া রাসূল আমার এই সমস্যা ছিল, এই কারণে আমি যেতে পারিনি। আল্লাহ রাসূল ঠিক আছে, আল্লাহ তোমাকে মাফ করুন, আল্লাহ তোমার বাহ্যিক যে অবস্থার কথা বর্ণনা দিলেন, আল্লাহ এই অবস্থাকে তোমার ভালো করে দিল, কিন্তু তোমার মনের অবস্থাটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। মানে অন্তরের খবর আমি যেহেতু জানি না, এটা আমি মাফ করবো না, এটার অবস্থা আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ তোমাদেরকে দেখে দেবে, কিন্তু বাহ্যিকভাবে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসলেন, এই সংবাদ যখন কাব বিন মালিকের কানে পৌঁছলো, তিনি তখন কিভাবে আল্লাহ রাসূলের কাছ থেকে পরিত্রাণ পাবে এই জন্য সকল কলা কৌশল রপ্ত করা শুরু করে, এই কথা বলবো, এই যুক্তিগুলো দিব, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আমাকে মাফ করে দেবেন। কাব বিন মালিক বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে রওনা দিলাম দেখা করার জন্য, কিন্তু ওই মুহূর্তে আমার মনে এতটা ভয় হলো, আমি যদি মিথ্যা বলি তাহলে হয়তো মাফ পেয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা যদি তার রাসূলকে সত্যটা জানিয়ে দেন তাহলে তো আমার আর মাফ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ যদি রাগ করে দেন, আল্লাহ যদি বেজার হয়ে যান, আল্লাহ যদি আমার এই অপরাধকে ক্ষমা না করেন, তাহলে তো আমার জীবন একেবারে সব শেষ, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। সুতরাং যা হয় হবে, আমি আমার ভুল স্বীকার করে নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত কাব বিন মালিক গমন করলেন। গমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব তোমার কি ব্যাপার, তুমি যাওনি কেন জিহাদে? তোমাকে তো বললাম, কে তোমাকে বারণ করলো? কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলবো না, আজকে আপনার জায়গায় যদি দুনিয়ার অন্য কোনো লোক থাকতো, আমি নিঃসন্দেহে মিথ্যা বলে আমি পরিত্রাণ পেতাম। আপনি জানেন আমি এই যুক্তি তর্কে বেশ পটু, আমি ভালো পাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ যদি সত্যটা জানিয়ে দেন তাহলে আমার কোনো ক্ষমা নাই। আসল কথা হলো ইয়া রাসূল আমি মিথ্যা বলবো না, আমার কোনো অসুবিধা ছিল না, বরং ইতিপূর্বে আপনার সঙ্গে অন্যান্য জিহাদে অংশগ্রহণ করেছি, তখন যে আমার সামর্থ্য ছিল এখন আমার সামর্থ্যটা ডবল ছিল, তখন হয়তো জিহাদের জন্য একটা বাহন ছিল, এখন আমার দুইটা বাহন ছিল, আমি অনেক সময় থেকে স্বাবলম্বী ছিলাম। আপনি যখন বের হলেন তখন মনে হলো ঠিক আছে বের হয়ে যাচ্ছে, আপনি যখন বের হয়ে গেলেন তখন আমি সাত ধরে আমার বাহন জোরাল আছে, শক্তিশালী আছে, আমি দ্রুত রাসূলের সাথে সাত ধরে নিব। এই যাবো যাচ্ছি করে আর যাবো না, অলসতা আমাকে পেয়ে বসলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যেহেতু তুমি সত্য কথা বললে, তোমার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, জিহাদটা এটা আমার কোনো বিষয় না, আমার বিষয় হলে আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু জিহাদটা আল্লাহর আইন, আল্লাহর আদেশ, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাফিরদের বিরুদ্ধে যে জিহাদের আদেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এটা আল্লাহর আইন তুমি অমান্য করেছো। আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তোমার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাকে না জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাপারে তোমাকে কিছু বলতে পারবো না, তুমি এখন যাও। কাব বিন মালিক এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসছেন, কোনো কিসসা কাহিনী নাই, সরাসরি সহিহ বুখারী রিওয়ায়াত আপনাদের সামনে বর্ণনা করছি। গোত্রের লোকেরা কাব বিন মালিককে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, আরে তুমি একটু বললে কি হলো, 80 জনের বেশি মানুষ তো রাসূলের কাছ থেকে মাপ নিয়ে চলে আসলো। তিনি বললেন, না আমি সেটা বলতে পারবো না। কাব বিন মালিক বলেন, বন্ধুরা আমার মতো কি কেউ আর বলেছে? বলছে, আর দুইজন বলেছে, মুররা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া, দুইজন তোমার মতো সত্য স্বীকার করেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলেন যে এরা আল্লাহর আইনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডকে অস্বীকার করে এরা বড় অপরাধ করেছে, সুতরাং এদের সাথে আল্লাহর ফয়সালা আসা না পর্যন্ত মুসলমানরা এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। তার মানে এদেরকে এক ঘরে করে দেওয়া হলো, এদের সঙ্গে কেউ লেনদেন করবে না, এদের সাথে কেউ সালাম বিনিময় করবে না, এদের সাথে কোনো ধরনের চলাচল নাই, একেবারে সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত জারি হয়ে যাওয়ার পরে মুররা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া তারা একটু বয়স্ক মানুষ ছিলেন, তারা 50 দিন পর্যন্ত একেবারে বাড়ির অভ্যন্তরে তারা একেবারে কান্নাকাটি শুরু করলেন। তারা মানুষের সাথে আর চলাচল করতে পারেন না,
কিন্তু কাব বিন মালিক বলেন, আমি বয়সে একটু তরুণ ছিলাম, যুবক ছিলাম, আমি রাসূলের কাছে নামাজ পড়তে আসতাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিতেন না, আমার দিকে তাকাতেন না। আমি যখন সালাতে দাঁড়িয়ে থাকতাম, সুন্নত নফল নামাজ পড়তাম, আল্লাহ রাসূল আমার দিকে তাকাতেন, আবার যখন সালাম ফিরাতাম, আল্লাহ রাসূল মুখ ঘুরে দিতেন। আমি মদিনার বাজারে যেতাম, মদিনার বাজারের লোকেরা কি আমার সাথে কথা বলতো না, আমার সাথে বেচাবেচি করতো না। আমাদের জন্য অবস্থা এমন হয়ে গেল, কঠিন হয়ে গেল আমাদের জন্য, জমিনটা যেন সংকুচিত হয়ে গেল। একদিন আমার চাচাতো ভাই এবং প্রিয় বন্ধু আবু কাতাদার সঙ্গে দেখা করার জন্য তার প্রাচীন কক্ষে তার বাড়িতে গেলাম। আমি আমার বন্ধু, প্রিয় ক্লোজ ফ্রেন্ড চাচাতো ভাই আবু কাতাদাকে সালাম দিলাম, কিন্তু আবু কাতাদা আমার সালামের জবাব দিল না। আল্লাহর কসম করে বলো, আবু কাতাদা, আমি কিন্তু আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে বিশ্বাসী, রাসূলকে ভালোবাসি। আল্লাহর কসম করে বললাম। তারপর আবু কাতাদা আমার সঙ্গে কোনো সালামের জবাব দিল, কথা বললো না। আমি কান্না করতে করতে আবার তার কাছে ফিরে আসলাম। ফিরে এসে আমি মদিনার বাজারে গেলাম। মদিনার বাজারে দেখি একজন লোক মানুষকে জিজ্ঞাসা করছে যে, এই ভাই, আবু কাতাদাকে কাব একটু দেখিয়ে দিবেন। সিরিয়ার একজন লোক এসে কাবকে খোঁজ করে, লোকেরা দেখিয়ে দিল এটা কাব। কাবের কাছে এসে বলল যে, গাসসানীর বাদশা আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছে। চিঠিটা হাতে নিলেন, কাব লেখা আছে। গাসসানীর বাদশা বললেন, যারা আমরা শুনলাম আপনাদের লিডার, আপনাদের নেতা আপনাদেরকে বয়কট করেছে, আপনারা সম্মানিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ, আপনাদের সঙ্গে আপনাদের নেতা, আপনাদের দলের লোকেরা মানবাধিকার লঙ্ঘন করেছে। সুতরাং এই অপমান সহ্য করতে পারবো না। সুতরাং আপনি আমাদের দেশে চলে আসুন, আপনাকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে, আপনাকে রাজকীয় সম্মানে আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে রাখা হবে, আপনি চলে আসুন। কাব বিন মালিক বলেন, আমার অবস্থাটা তখন এমন হলো, এখন যদি জমিনটা ফেলে দিলে আমরা ঢুকে দিলাম, তাহলে আমার জন্য ভালো হতো যে আজকে আমার অনুমোদন এতটা হয়েছে যে আমাকে কাফেররা ওয়েলকাম জানায়, কাফেররা তার দলে ডাকে। আমাদের মতো লোক হলে তো নিজের প্রমোশন মনে করে সেখানে যোগ দিত। আমরা একটা লাল চায়ের লোক সামলাতে পারি না, একটা ভিড় লোক সামলাতে পারি না। আমরা ভালো পরিবেশ থেকে ভালো মানুষদের সঙ্গ ছেড়ে দিয়ে আমরা ওই খারাপ মানুষদের সঙ্গেই আমাদের ঈমান বিক্রি করে চলে যাই। সম্মানিত উপস্থিতি, কাব বিন মালিক বলেন, আমি রাগে বসাই সাথে সাথে চুলা খুঁজতে লাগলাম। বাজারে একটা চুলার দোকানে আমি গিয়ে সেই চিঠিটাকে পুড়ালাম। পোড়ার পর আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে এইভাবে আমাদের 40টা দিন চলে গেল। এমন অবস্থায় আমাদের কাছে ফরমান জারি হলো, আজ থেকে এই তিনজনের সাথে তাদের স্ত্রীরাও থাকতে পারবে না। তাদের স্ত্রীদের কাছে মেসেজ করা হলো, এই তিনজন স্বামীর স্ত্রীদেরকেও তাদের স্বামীকে বয়কট করতে হবে। কাব বিন মালিক বলেন, আমার স্ত্রী যখন সিদ্ধান্ত হলো, তখন বললাম আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাক দিতে হবে না, শুধুমাত্র এখন এক বিছানায় থাকতে পারবে না, এটাই সিদ্ধান্ত। কাব বিন মালিক বলেন, আমার স্ত্রীকে আমি পিত্রালয়ে, তার পিত্রালয়ে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম। হেলাল ইবনে উমাইয়া স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো একেবারে বৃদ্ধ মানুষ, তার সেবা করার মতো কোনো দাসদাসী নাই, আমি ছাড়া তার জীবন একেবারে অচল। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার একটু সেবা যত্ন করতে পারি? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তার সেবা করতে পারবা, কিন্তু তার সাথে বিছানায় যেতে পারবে না। তার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে তার কোনো চেতনাই নাই, তিনি এতটা বয়স্ক হয়েছেন, তার জৈবিক চাহিদা প্রায় শেষ, এ ব্যাপারে তার কোনো অনুভূতি নাই, ইয়া রাসূল, আমি শুধু তার সেবাটা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অনুমতি দিলেন। কাব বিন মালিক বলেন, আমি এই সুযোগ দিতে চেষ্টা করলাম না। 50 দিন পর্যন্ত এইভাবে আমাদের বয়কট নিয়ম চলতে লাগলো। 50তম দিন যেদিন হলো, আমি আমার ছাদে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি।
এইভাবে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50তম দিনে জিবরিলকে বলে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবের কাছে ওহী নিয়ে যাও। সূরা তাওবার 117 এবং 18 নম্বর ওহী নাযিল হলো। বিশেষ করে 118 নম্বর আয়াত বলা হলো ওয়া আলা সালাসাতিল্লাযিনা কুল্লিফু, এই তিনজনের ব্যাপারে যারা পিছনে ছিল, জিহাদে যায় নাই, হাত্তা ইযা জাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, যখন তাদের জন্য জমিটা সংকুচিত হয়েছিল, মুসলমানদের এই বয়কট নীতির পরেও তারা নিজেদের মুসলমানদেরকে ঘৃণা করে তারা কাফিরদের সঙ্গে যোগ দেয় নাই, বরং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে 50 দিন পর্যন্ত কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে। ওয়াজাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তারা মনে করেছে তাদের জীবনটা সংকুচিত হয়েছে। ওয়াজান্নু আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তারা ভেবে নিয়েছে আল্লাহ ছাড়া তাদেরকে কেউ আর রক্ষা করতে পারবে না। আল্লাহর কাছেই তারা মাফ পেতে চেয়েছে, আল্লাহর কাছেই ভুল স্বীকার করে আল্লাহর কাছেই কান্নাকাটি করেছে। এই সিদ্ধান্ত যখন হয়েছে, আল্লাহ বলেন সুম্মা তাবা আলাইহিম, আমি তাদের তওবা কবুল করলাম। আল্লাহ তওবা কবুল করলেন। এই মেসেজ রাসূলের কাছে ওহী নাযিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক খুশিতে ঝলমল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন সাহাবাদের জানালেন, সাহাবীরা যে তার মতো করে বলল, সুসংবাদ দিতে গেল। কাব বিন মালিকের বাড়ির পাশে গিয়ে একজন সাহাবী চিৎকার করে বলছেন, হে আল্লাহর নবী, সাহাবী কাব, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। কাব বিন মালিক বলেন, এই 50 দিন আমার অবস্থায় আমার হয়েছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো পোশাক নাই, আমি একটা পোশাক পরে আছি, একটা গায়ে দিয়ে আছি, দুইটা পোশাক। আমি এতটা আনন্দিত হলাম, তাৎক্ষণিক প্রতিবেশী একজনের কাছ থেকে দুইটা পোশাক ধার নিলাম। ধার নেওয়ার পরে এই দুইটা পোশাককে, এই সুসংবাদ যে সাহাবী আমার কাছে নিয়ে আসলেন, মাপের সুসংবাদ, এই দুইটা পোশাককে আমি তাকে গিফট করে দিলাম, দান করে দিলাম। ওই ধার করা পোশাক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গমন করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে বুঝতে পারছি তিনি খুশি, আনন্দিত। আল্লাহ নবী আমাকে দেখে বললেন, আবশির ইয়া কাব, হে কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো, হে কাব, তোমাকে সুসংবাদ গ্রহণ করো। তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছে, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত তোমার জীবনে আজকের দিনের চাইতে খুশির দিন আর কেউ নাই। আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। কাব বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদটা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? বলেন, আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এই বিখ্যাত হাদিস বর্ণনা করে আপনাদের আমাদের এটাই জানাতে চাইলাম, যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে থাকি, তাহলে কি পরিমাণ আমাদেরকে তওবার জন্য, কি পরিমাণ আল্লাহর কাছে আমাদের কান্নাকাটি প্রয়োজন। একটা অমান্য বিধান অমান্য করার কারণে 50টা দিন জলিলুল কামাল সাহাবী হওয়ার পরেও অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করে শুধুমাত্র একটা যুদ্ধে যায় নাই, এজন্য 50 দিন কান্নাকাটি করতে হয়েছে। মুসলমানদের বয়কট নীতি মেনে নিয়ে ইসলামের মধ্যে অটল থেকেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধান অমান্য করেছে। আমরা অনেকে মনে করি নামাজ শুরু করব, এটা আল্লাহ, রোজা করব, হজ করব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে জীবনে প্রাধান্য দেব না, এটাকে রাজনীতি করে উড়িয়ে দেব। ও মুসলমান, যদি এই ধরনের অবস্থা থাকে, তাহলে আমাদের অবস্থা কোথায় যেতে পারে? যদি এই ধরনের মনোমানসিকতা আমাদের থেকে থাকে যে আমরা ইসলামের কিছু অংশ মানব, কিছু মানব না, এমন যদি নিয়ম থেকে থাকে, আল্লাহর রাস্তায় বলি আল্লাহর ভয় নষ্ট হয়েছে। আমাদের উচিত এখনই এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করা। কাব বিন মালিকের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইসলামের পথে আমাদের পরিপূর্ণরূপে ফিরে আসা। কারণ আল্লাহ তাআলার বিধান যদি আল্লাহ মাফ না করেন, তাহলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ভুলের উপর অটল না থেকে, ভুলকারীদের সঙ্গ না গিয়ে, শিরক এবং বিদআতকে উৎখাতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আমরা সদা তৎপর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। ব্যক্তিগত দুনিয়াবি কিছু স্বার্থ তো দূরের কথা, আল্লাহর নবীর একাধিক সাহাবী আছে। সহিহ বুখারী 6815 নম্বর হাদিসে আছে, একজন সাহাবী জানেন এনার শাস্তি তার মৃত্যুদণ্ড,
কিন্তু তারপর আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করেছি, আমার শাস্তি দান করেন। আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে দিলেন, সাহাবী আবার সামনে দিয়ে গেলেন, চারবার রাসূল মুখ ঘুরলেন, চারবারই সামনে গিয়ে বললেন, ইয়া রাসূল, আমার উপর শাস্তি কায়েম করুন, আমি যদি এখন মারা যাই তাহলে আমার জন্য জাহান্নাম, সুতরাং আমি পবিত্র হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পাগল? না, ইয়া রাসূল, পাগল নই, আমি সত্যি জেনা করেছি। আল্লাহ নবী বললেন, ইযহাবু ইয়া সাহাবীকে নিয়ে যাও, তাকে রজম করে দাও, তাকে রজম করে দাও হলো। অর্থাৎ জীবন গেলেও ভুল স্বীকার করতে সাহাবায়ে কেরাম বলতে পারেননি। আরেকজন মহিলার কথা আছে মুসলিম শরীফের 4324 নম্বর বিস্তারিত ঘটনা। মহিলা জেনা করে ব্যভিচার করে গর্ভবতী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়ি ফিরে যাও। লোকটি মহিলা আবার ফিরে আসলো, এইভাবে 4 দিন পর্যন্ত আসলো। ইয়া রাসূল, আমি জেনা করেছি, গর্ভবতী আমার উপর হত্যাই করুন, আমি যদি মারা যাই তাহলে আমি জাহান্নামে হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও, যতদিন গর্ভ খালাস না হয় ততদিন আসে না। গর্ভ খালাস হওয়ার সাথে সাথে নবজাতককে বাড়িতে রেখে আবার ছুটে চলেছে মহিলা, ইয়া রাসূল, আমার সন্তান হয়ে গেছে, আমাকে এবার হত্যাই করুন, শাস্তি দিন। মহিলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তানের হক আছে, 2 বছর তোমার দুধ খাওয়া হবে, তারপর আসবা। দুধ খাওয়া শেষ করে মহিলা ছেলের হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, একটা রজম করে দাও। সবাই পাথর মারছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাথর একটা মারলেন, রক্ত ছিটে আসে তার শরীরে আসলো। খালিদ বিন ওয়ালিদ একটু ভর্ৎসনা করলেন, একটা পাপী মহিলা রক্ত আমার শরীরে আসলো। আল্লাহ নবী খালিদকে সতর্ক করলেন, খালিদ, এই মহিলা জীবন বাজি রেখে আল্লাহর কাছে এমন তওবা করেছে, তার তওবা যদি হককুল ইবাদ নষ্টকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া, সবার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত পরিমাণ তওবা করেছে। সম্মানিত মুসলিমরা, এই সমস্ত সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন, জীবন চলে গেলেও তারা ভুল স্বীকার করতে পিছপা হয়নি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ভুলের উপর অটল না থেকে ভুল স্বীকার করে আল্লাহর বান্দা এবং বান্দী হয়ে যাই। ভুল স্বীকার করলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। দুনিয়াতে সমাজ সংসার উন্নতি হবে, সম্পর্কের উন্নয়ন হবে। ভুল স্বীকার না করলে সম্পর্কের ফাটল বাঁধবে, নিজের ব্যক্তি জীবন কলুষিত হবে, সর্বোপরি আল্লাহর আদালতে ধরা খেয়ে আল্লাহর শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। কাজে আসুন আমরা এই তিনটি দোয়া থেকে যত সামান্য যা কিছু শিক্ষা লাভ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ, তুমি আমাদের জীবনের সকল ভুলগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, পরস্পরের মধ্যে আমাদের যে বিবাদ বিরোধ রয়েছে এগুলোকে মিটিয়ে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীনকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা যেন কখনো কোনোভাবে তোমার বিধানকে যেন লঙ্ঘন না করি, আল্লাহ এই তৌফিক তুমি দান করো। আল্লাহ, তোমার কোনো বিধানকে লঙ্ঘন করার পরে এটাকে যেন আমরা বৈধকরণের চেষ্টা না করি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এই বাইতুল খালার মসজিদ কবুল করো। এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানকে কবুল করো। খাস করে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া মালাকা, আল্লাহুম্মা আকসির ফি মালাহু ফি মালিহি ওয়া বারাকাতিহি। আল্লাহ তুমি তার মালে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের ধন সম্পদে বারাকা দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের ইজ্জত আবরুতে বারাকা দান করো। আল্লাহ আমাদের সকলকে সম্মানিত করো দুনিয়া আখিরাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।